আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আমরা আমাদের খামারে বিকেলে কী কী কাজ করে থাকি বা আমাদের বিকেলের কাজের রুটিনটা কি। আমরা আমাদের গরুগুলাকে ঘাস খাওয়ানোর আগে দানাদার খাদ্য দেই। যেহেতু আমরা দানাদার খাদ্যটা আগে দেই, তো সুবিধার্থে আমরা প্রতিচারিতে আগে পানি দিই। আমরা মূলত আগে দানাদার খাদ্যটা পরে দিতাম, কিন্তু দানাদার খাদ্যটা পরে দিলে আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা দানাদার খাদ্যটা পরে দিই। আপনি যদি ঘাস আগে দেন তাহলে দেখতে পারবেন কিছু গরুতে ঘাস রেখে দিয়েছে বা ঘাস বেশি করেছে, সেক্ষেত্রে সেগুলো আবার তুলে নিয়ে চার পরিষ্কার করে দানাদার খাদ্য দিতে হয়, যেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আবার দেখতে পারবেন গাভীতে ঘাস বেশি খেলে পেট ভরে যায়, তখন আর দানাদার খাদ্য খেতে চায় না। আমি আমার এলাকার অনেকেরই দেখেছি তারা গরুকে আগে ঘাস দেয়, যার কারণে তাদের গরু পরে দানাদার খাদ্য খেতে চায় না বা খেলেও কম খায়, যার ফলে তারা যে সমস্যার মধ্যে পড়ে, প্রথমত তারা দুধ কম পায়, দ্বিতীয়ত তাদের গরু কখনো মোটা তাজা হয় না, আর গরুগুলো আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়ে। মূলত এই ধরনের সমস্যার সমাধানের জন্যই আমরা আমাদের গরুগুলাকে দানাদার খাদ্যটা আগে দিই, যাতে আমরা এই ধরনের সমস্যায় না পড়ি বা আমাদের পড়তে না হয়। আপনি যে কাজই করেন না কেন, যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে করেন, দেখবেন সে কাজটি সহজ হয়ে যায় এবং এর ফলাফলও ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমার পানি দেওয়া প্রায় শেষ। এরপর আমরা দানাদার খাদ্যটা কিভাবে দেই তা দেখতে পারবেন। তো দেখতে পারলেন আমরা কিভাবে গরুর দানাদার খাদ্য দেই। এখন দানাদার খাদ্য দেওয়া শেষ। এখন দেখতে পারবেন আমরা কিভাবে গরুর জন্য ঘাস কাটিং করি বা ঘাস প্রস্তুত করি। ঘাসগুলো কাটিং করা শেষ। এখন এগুলো গরু দেওয়ার জন্য প্রস্তুত। তো বাইরে আমি আমাদের আঞ্চলিক ভাষায় গামলা বলে, গামলায় ভরে দিতেছিলাম। তো ভাই নিয়ে নিয়ে আর কি চারে দিতেছিল। তো মোটামুটি এই হলো আমাদের খামারের বিকেলের কাজের রুটিন বা কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।